ভারতের রপ্তানি খাতে বড় ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। রুশ তেল আমদানির কারণে ভারতকে শাস্তি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 31 জুলাই ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন। ফলে এখন মোট শুল্কের হার দাঁড়িয়েছে 50%। এই শুল্ক কার্যকর হবে 2 দফায়, 7 আগস্ট এবং 27 আগস্ট থেকে। চীন ও তুরস্ক রাশিয়ার কাছ থেকে তেল কিনলেও কেবল ভারতকেই এই শাস্তির আওতায় আনা হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য কৌশলগতভাবে নেওয়া হয়েছে। শুল্ক বৃদ্ধির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের বস্ত্র, চিংড়ি, চামড়া, জুতা, রত্ন ও গয়না, রাসায়নিক এবং যন্ত্রপাতি রপ্তানিকারকরা। ভারতের গবেষণা সংস্থা GTRI বলছে এই খাতগুলোতে রপ্তানি কমে যেতে পারে 40 থেকে 50% পর্যন্ত। নতুন শুল্কের হার রীতিমতো চমকপ্রদ। জৈব রাসায়নিক পণ্যে 54%, নিট পোশাকে 63.9%, তাঁত বস্ত্রে 7.3%, রত্ন ও গয়নায় 52.1% এবং যন্ত্রপাতিতে 51.3% পর্যন্ত শুল্ক আরোপিত হয়েছে। 2024 থেকে 25 অর্থ বছরে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যের পরিমাণ ছিল $131.8 বিলিয়ন, যার মধ্যে রপ্তানি ছিল 86.5 বিলিয়ন। সবচেয়ে বেশি রপ্তানি হয় বস্ত্র ও পোশাকে $10.3 বিলিয়ন। এরপর রত্ন ও গয়না 12 বিলিয়ন, চিংড়ি 2.24 বিলিয়ন এবং রাসায়নিক খাত $2.34 বিলিয়ন। চিংড়ি রপ্তানিতে এরই মধ্যে 8% শুল্ক ছিল। নতুন 25% যুক্ত হয়ে মোট শুল্ক দাঁড়াচ্ছে 33%-এর বেশি। এর ফলে ইকুয়েডরের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা অসম হয়ে উঠবে। বস্ত্র শিল্পের সংগঠন CITI এবং রত্ন খাতের নেতারা বলছেন অর্ডার বাতিল হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান ক্রেতা হারাচ্ছে। বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যদিও কৃষি পণ্য, GM খাদ্য ও দুগ্ধজাত পণ্যে ছাড়ের বিষয়ে ভারত এখনও অনড়। এই পরিস্থিতিতে রপ্তানিকারকদের আহ্বান নতুন বাজার খোঁজা এবং সরকারের কাছ থেকে জরুরি সহায়তা নিশ্চিত করা। তানভীর আহমেদ, NPB নিউজ।